সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 আগামীকাল থেকে শুরু হবে এবং তোমার প্রথম পরীক্ষা বা প্রথম মূল্যায়ন হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে শিক্ষার্থীর জন্য নির্দেশনা তোমাদের যে কাজ করতে হবে, মূল্যায়ন প্রজেক্টের নাম, অর্থাৎ তোমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। পরিবার ও সমাজের আমাদের ভূমিকা, মানে পরিবার এবং সমাজে আমাদের কী কী ভূমিকা আছে এটা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারে আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়ায় করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীর সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষ নিজ এলাকায় মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্মপরিকল্পনা করব। কাজ নাম্বার 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার। আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1 এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। ছক 1, আমার পরিবারের তথ্য। আমার পরিবারের সদস্যের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। দ্বিতীয়ত, আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্ন, এগুলো তৈরি করতে হবে। এরপরে খ নম্বরে, নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। দল গঠন। প্রথম আমরা 4 জন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ, দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। থিমের আলোকে তথ্য সাজাই। আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য। এরপরে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। এ জায়গায় বলছে থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি। এজন্য আমরা নিজ ও সহপাঠীদের পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীদের নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ ও সহপাঠীদের পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখব। এরপরে গ নম্বরে দেখো, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা, মানে পরিবারে আমার অবস্থানটা কি আর ভূমিকাটা কি আমার। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজটি আমরা এককভাবে করব, এটা তোমাদের এককভাবে করতে হবে। কাজ নাম্বার 2, পরিবার থেকে সমাজ। পরিবার থেকে সমাজ। নববর্ষে আমরা ও সহপাঠীদের পরিবার। দেখো, এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকে 6 ও 7 নং পৃষ্ঠায় পাব। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। আমরা জোড়ায় বসি। আমরা সহপাঠীদের পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনের প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখব, প্রতিজনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় 15 মিনিট। ফলে দুজনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট পাব। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখবো। এরপর আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। ঠিক আছে, তোমাদের এই জায়গায় বলি, তোমাদের অ্যান্সারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এই কারণে তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। রাত্রের মধ্যে যতটুকু সম্ভব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পহেলা বৈশাখ। খ, প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই। 15 মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদনটি পাঠ সম্পন্ন করব। সবাই এই প্রতিবেদনটা পাঠ করব। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু। বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য বলেছে, সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে 1584 সালের 10 বা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়।
এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাতে খাজনা আদায় করা যায়। এই ধারাবাহিকতায় বাংলায় কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন, যেটা যে হালখাতা নামে আমাদের আগে ছিল। এই উপলক্ষে তখন মেলা বসত, আয়োজন করা হতো আরও নানান অনুষ্ঠানের। জনপ্রিয়তা ইংরেজি আমলে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন, ইংরেজ শাসনামলে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত। আর এই প্রক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি নববর্ষ অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে। পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার বাঙালিদের নববর্ষ উদযাপনে বাধা দেয়। বাঙালি মনীষীদের জন্মদিন এবং রবীন্দ্র জন্মশতবর্ষ উদযাপন নিষিদ্ধ করা, কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখাকে কাটছাঁট করা বা তার লেখাকে সাম্প্রদায়িকীকরণ করা হয়। এর প্রতিবাদে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, বিশেষ করে বাংলা নববর্ষকে সামনে রেখে প্রতি বছর একত্রিত হওয়া শুরু করলো। এর ধারাবাহিকতায় জন্ম হয় ছায়ানটের। আর এই প্রতিষ্ঠানটি প্রতি বছর রমনা বটমূলে রবীন্দ্রসঙ্গীত গেয়ে বর্ষবরণের আয়োজন করতে থাকে। সংগৃহীত অংশ বিশেষ বিবিসি নিউজ বাংলা, এই জায়গায় আর কি প্রতিবেদনের কথা। আচ্ছা, এরপরে গ নম্বর, সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। এবার তোমার খাতায় উপস্থাপন করতে হবে। আমরা ইতিমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারের উদযাপিত পয়লা বৈশাখ সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই দুটো তথ্যে উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি তার নিচে উল্লেখিত দুটি বিষয় বিশ্লেষণ করব, জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব। এরপর এককভাবে পহেলা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব। এই জায়গায় একটা প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের নিচে দুইটি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। বিষয় 1, পহেলা বৈশাখ উদযাপনে ইতিহাস, বাংলায় ভূপ্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব। বিষয় 2, পহেলা বৈশাখ উদযাপনে বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। সবশেষে আমরা জোড়ায় সহপাঠীদের কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়নে রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। 20 মিনিটের মধ্যে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। সতীর্থ মূল্যায়ন, এই জায়গায় সতীর্থ মূল্যায়ন, এই জিনিসগুলো তোমরা জানো, মানে লিখছে কিনা এই জিনিসগুলো তোমরা করে নিবা। কাজ নাম্বার 3, চেতনায় দেশ ও মানুষ। আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বৈশাখের উৎসব উদযাপনের রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার, কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে। তারা নিজেদের উপরে ধেয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। এজন্যই তো আমরা সাহসী, দেশপ্রেমিক ও আবেগী জাতি। ভালোবাসি মা ও দেশকে। দেশ যেন আমাদের মা। মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, বুকে জড়িয়ে ধরে স্বর্গের তৃপ্তি বোধ করি, ঠিক তেমনি দেশের মাটিও যেন আমাদের জন্য স্বর্গতুল্য। এই মাটির গন্ধ, বাতাস, নির্মল বাতাস যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয়। মুক্তিযুদ্ধে আমাদের দেশের অনেক সন্তান যুদ্ধ করেছেন, দেশের জন্য আত্মত্যাগ করেছেন। আমরাও দেশের সন্তান। এখন মুক্তিযুদ্ধ নেই, কিন্তু দেশ ও মানুষের জন্য আমরা এখন কি করতে পারি? বাঙালিরা একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে দেশের স্বার্থে, ঠিক তেমনি আমাদেরও এক হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে একসাথে ভালো কাজ করলেই দেশ ও মানুষের অগ্রগতি হবে। তাই আমাদের আবার দলে বসে আমরা একটি কর্মপরিকল্পনা করব। মানে কি করব? কর্মপরিকল্পনাটি হবে এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা। মানে কি করতে পারি সবার জন্য নিঃস্বার্থভাবে। আমরা এই কাজটি দলের সবাই মিলে কখন, কিভাবে ও কার সহায়তা করব তা ঠিক করব। এই কাজটির মাধ্যমে কতজন মানুষ কিভাবে উপকৃত হবে তাও নির্ধারণ করব। প্রত্যেকে খাতায় আমরা এই কর্মপরিকল্পনাটা লিখব। এই হচ্ছে তোমাদের যেই নবম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞানের প্রশ্ন বা কাজ বা মূল্যায়নের যে প্রশ্ন, এটার অ্যান্সারগুলো আমি ধারাবাহিকভাবে প্রতিটা শ্রেণীরই দেবো এই ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেলে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।